ফের ধর্ষণের অভিযোগ নদিয়ার কল্যাণীতে। একের পর এক ধর্ষণের ঘটনায় আতঙ্কিত নদিয়াবাসী। আরজি করের ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসতে থাকে। আর এই ধর্ষণের ঘটনায় পিছিয়ে নেই নদিয়া জেলাও। বিভিন্ন সময় বারবার নদিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে ধর্ষণের ঘটনা। এইরকমই নদিয়ার কল্যাণীতে ফের একবার ধর্ষণের অভিযোগ সামনে আসলো। অভিযোগ এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। জানা যায় নদিয়ার কল্যাণী পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের আনুমানিক বছর 13-র এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। 13 নম্বর ওয়ার্ডের হাসপাতাল কোয়ার্টার এলাকার বাসিন্দা তথা অ্যাম্বুলেন্স চালক রঘু সরকারের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যায় গত শুক্রবার রাতে নাবালিকার পাশের একটি বাড়িতে নাবালিকাকে ওই অ্যাম্বুলেন্স চালক জোরপূর্বক ধর্ষণ করে এবং মুখ বন্ধ রাখার জন্য ওই নাবালিকাকে কিছু টাকাও দেয় অভিযুক্ত। পাশাপাশি মুখ খুললে তার পরিবারের সদস্যদের প্রাণে মারারও হুমকি দেয় বলে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। বিষয়টি বেশ কয়েকদিন চাপা থাকার পর অবশেষে নাবালিকা তার পরিবারের সদস্যদের কাছে মুখ খোলে। এরপর শুক্রবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করে নাবালিকা পরিবারের সদস্যরা। থানায় এসে এই অভিযোগ দায়ের হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে সকলেই। থানায় কেন? আমরা এসে এত রাতে থানায় আমাদের পাশে পাড়ের একটা মেয়েকে রেপ করা হয়েছে। কত বছর বয়স? 13 বছর। নাবালিকা? হ্যাঁ। কত নম্বর ওয়ার্ডে, কোন জায়গা? 10 নম্বর ওয়ার্ডে। কল্যাণী? হ্যাঁ। কে করলো? উনি জিএনএমে গাড়ি চালায়, 500 মিটার গাড়ি চালায় উনি। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে তোমার হচ্ছে হসপিটাল কোয়ার্টারে। জানতে পেরেছেন সে কে? হ্যাঁ, জানতে পেরেছি। তার নাম কি জানতে পেরেছেন? রঘু। হ্যাঁ। অ্যাম্বুলেন্স চালক? হ্যাঁ, অ্যাম্বুলেন্স চালক। তো এই 13 বছর মেয়েকে 10 নম্বর ওয়ার্ডে গিয়ে এখান থেকে কি ঘটলো? ওনার আমাদের বাড়ির পাশে ওনার একজনের সাথে ওনার সম্পর্ক আছে দীর্ঘদিনের। ওনার কাছে যাওয়া আসা উনি করে। ওনার সোর্সতেই বাচ্চা মেয়েটার সাথে এরকম করেছে। এটা কবের ঘটনা? এটা হচ্ছে শুক্রবারের ঘটনা। তো মেয়েটি এতদিন কেন বলেনি? মেয়েটাকে ভয় দেখিয়েছে যে বললে তোর বোনকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো, ভয়তে মেয়েটা কিছুই বলেনি। তারপরে কি আজকে কি জানতে পারলেন আপনারা? আজকে আমরা জানতে পেরেছি আজকে যে মেয়েটা এমন বলে না, চুপচাপ হয়ে গেছে, মেয়েটা কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে, কারোর সাথে কথাবার্তা কিছুই বলে না। আচ্ছা। তারপর মেয়েটাকে সবাই প্রেশার দেওয়াতে মেয়েটা বললো। কি হয়েছে? মেয়েটার ব্যাগে আবার টাকাও দিয়েছে, মেয়েটার ব্যাগে টাকা পাওয়া গেছে। টাকাটা পাওয়ার পরে ওকে বলা হচ্ছে এত টাকা কোথা থেকে পেলি? তখন বলছে যে এই টাকাটা হচ্ছে উনি দিয়েছে। কিসের জন্য দিয়েছে? তখন বললো আমার সাথে এরকম এই সমস্ত জিনিস করেছে। তখন আমরা জানতে পারলাম। এটা কখন ঘটলো? শুক্রবার দিন কি সকালে না শুক্রবার দিন রাতে? হ্যাঁ। তা আজকে আপনারা কি থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, করলাম। কি বললেন প্রশাসন? বললো ব্যবস্থা নেবে। আচ্ছা, আর নাবালিকা এখন কোথায়? বাড়িতে যেত ওই লোকটা, কি নাম ওনার? হ্যাঁ, রঘু সরকার। কি করে উনি? কি চাকরি করে? এখন রিটায়ার হয়ে গেছে, এমনি কন্ট্রাক্টরি কাজ করে। অ্যাম্বুলেন্স চালায়? হ্যাঁ। আপনার সঙ্গে কবে থেকে সম্পর্ক? তাও 10-12 বছর। 10-12 বছর থেকে আপনার সঙ্গে সম্পর্ক। কিন্তু এই যে ঘটনা, অভিযোগ, এটা কি বলবেন? কবে ঘটেছে? আমি জানি না কবে ঘটেছে, আমি কালকে জানতে পেরেছি। কালকে জানতে পেরেছেন? হ্যাঁ। নাবালিকার বয়স কত? 11-12 হবে। 13 বছর বলছে। 13 বছর মেয়েটার সঙ্গে কি করলো, কি জানতে পারলেন? আমি এখনো বলছি আমি কিছুই জানি না। কি জানতে পারলেন কি করেছে রঘু? আমাকে শুধু ওর বোন দিদি বলেছে যে 8,000 টাকা দিয়েছে আর কি জানো, গায়ে বায়ে হাত দিয়েছে, যে অন্যায় করলে তার শাস্তি হবেই। আর কি বলবো বলো, আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না।